এখন কিন্তু ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন এখন হাতের মুঠোয়। তুমি চাইলে খুব সহজেই ইউটিউবে কিন্তু মনিটাইজ পেতে পারো যদি এই নিয়মগুলো মেনে কাজ করো। ইউটিউবে যারা নতুন কাজ করতে আসে তারা অনেক কিছু না জেনে কাজ করতে আসে। এই জন্য কোন ভিডিওতে নিজের ফেস দিতে হবে, এই জন্য কোন ভিডিওতে নিজের ভয়েস দিতে হবে, এগুলো না বুঝে ইউটিউবে ভিডিও বানায়। অনেক দিন পরিশ্রম করে চ্যানেলের মধ্যে যখন 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য ফিল আপ করে থাকে, তখন অ্যাপ্লাই করে মনিটাইজ জন্য, কিন্তু ইউটিউব টিম মনিটাইজ দেয় না। কেন দেয় না? কারণ তার ভুলের জন্য। অন্যের ভিডিও ইউজ করছে, নিজস্ব ভয়েস দেয় নাই, নিজস্ব ফেস দেয়নি, এই জন্য কিন্তু ইউজ কন্টেন্ট দেখিয়ে ইউটিউব মনিটাইজ দেয় না। তো আজকের এই ভিডিওতে আমি কি বলেছি, এখন সবার ইউটিউবে মনিটাইজ কিন্তু হাতের মুঠোয় যদি এই নিয়মগুলো ফলো করো। তো সেই নিয়মগুলো কি দেখো, এই যে আমরা গুগলে গিয়ে সার্চ করব ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়া লিখে সার্চ করব। সার্চ করার পরে এই যে এখানে দেখো কী লেখা আছে, গুগল হেল্প, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে কী লেখা আছে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ মনিটাইজেশন পলিসি রয়েছে, নিয়ম রয়েছে, এগুলো আমরা মানলে জেনে রাখলে অবশ্যই মনিটাইজ পাবো। তো দেখো এখানে কী লেখা আছে, ইউটিউব কী বলে দিয়েছে যে ইউটিউব কি দেখে। এখানে কি লেখা আছে, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। যখন আমরা ইউটিউবের কাছে অ্যাপ্লাই করি মনিটাইজের জন্য, তখন আমাদের চ্যানেলের মধ্যে ইউটিউব টিম কি দেখে। এখানে দেখো এই যে এখানে বলে দিয়েছে যে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট অ্যাগেনস্ট আওয়ার পলিসি সিন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও, আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেলস। ইউটিউব নিজেই বলছে যে আমাদের রিভিউয়াররা কিন্তু চ্যানেলের মধ্যে সকল ভিডিও দেখবে না, কিছু কিছু বেসিক পয়েন্ট দেখবে। সেই বেসিক পয়েন্টগুলো কী কী দেখো এখানে লেখা আছে। এই যে মেইন থিম রয়েছে প্রথমে, তো এখানে এই যে প্রথমে কি রয়েছে, মেইন থিম। এখন এই মেইন থিমটা কি দেখো, তোমরা অনেকে কিন্তু কী করো, চ্যানেলের মধ্যে মনিটাইজ পাওয়ার জন্য ওর একটা ভিডিও র্যাঙ্ক করেছে, ভাইরাল গেছে, তুমি ওই ভিডিও নিচ্ছ, সেটা হচ্ছে টেক ভিডিও। এরপর কারো গেমিং ভিডিও দেখে দেখে আপলোড দিয়েছে, অর্থাৎ গেমিং, কুকিং, ব্লগ, টেক সকল ভিডিও এক চ্যানেলের মধ্যে আপলোড দিচ্ছ। এই জন্য কিন্তু কি হচ্ছে, চ্যানেলের মধ্যে মেইন থিম ঠিক থাকছে না। ইউটিউব বলে দিয়েছে যে চ্যানেলের মধ্যে মেইন থিম ঠিক থাকবে না সেখানে কিন্তু মনিটাইজ দিবে না। অর্থাৎ যে কোনো একটা চ্যানেলের মধ্যে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। সাপোজ ধরো আমি এখানে কী নিয়ে কাজ করি, সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি, এটা হচ্ছে ইউটিউব টিপস নিয়ে আমি কাজ করি। অবশ্যই আমার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো দেখতে পারবে সবগুলো কিন্তু কী রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিডিও রয়েছে। এখানে কিন্তু গেমিং ভিডিও নেই, কুকিং ভিডিও নেই, ব্লগ ভিডিও নেই, জাস্ট আমি একটা বিষয় নিয়ে কাজ করি। তো এটা হচ্ছে কি মেইন থিম ঠিক রাখতে হবে। এটা হচ্ছে প্রথম নাম্বার ওয়ান আমাদের পলিসি, যে চ্যানেলের মেইন থিম ব্রেক করা যাবে না, একটা বিষয়ে কাজ করতে হবে, তাহলে তুমি মনিটাইজ পাবে। এরপর হচ্ছে কি, মোস্ট ভিউড ভিডিওস। আমার চ্যানেলের মধ্যে তোমার চ্যানেলের মধ্যে সব থেকে বেশি ভিউজ পাওয়া ভিডিও কী কী আছে, যেগুলো পপুলার ভিডিও রয়েছে সেগুলো আমরা বেশি ভিউজ পেয়েছি। এখন ইউটিউবের প্রশ্ন হচ্ছে, তুমি যে ভিউজগুলো পেয়েছো এগুলো কিভাবে পেয়েছো, স্প্যাম করেছো নাকি জোর করে ভিউজ নিয়ে এসেছো নাকি ভিউজ কিনেছো, এইগুলো ইউটিউব টিম যাচাই বাছাই করে, এগুলো দেখে মনিটাইজ দিবে। যদি এগুলো লিগ্যাল ভিউজ থাকে ইউটিউব থেকে তাহলে অবশ্যই আমাদের মনিটাইজ দিয়ে দেবে। আর যদি স্প্যাম করো ভিউজ কেন তাহলে অবশ্যই মনিটাইজ দেবে না। এটা কিন্তু বুঝে কাজ করতে হবে। এরপর নাম্বার 3 কি রয়েছে, নিউয়েস্ট ভিডিও। অর্থাৎ যখন আমরা অ্যাপ্লাই করব ইউটিউবের কাছে মনিটাইজের জন্য, সাম্প্রতিক সময়ে যে ভিডিওগুলো আমরা ছাড়বো নিউ ভিডিওগুলো, সেগুলো দেখবে যে ওই পপুলার ভিডিওর সাথে মিল আছে কিনা, পপুলার ভিডিও, নিউয়েস্ট ভিডিও, ওল্ডেস্ট ভিডিও এগুলো মিল আছে কিনা সবগুলো ভিডিও, তাহলে অবশ্যই মনিটাইজ পাবো যদি মিল থাকে, নাহলে কিন্তু মনিটাইজ দিবে না। এরপর রয়েছে কি, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। যাদের চ্যানেলের মধ্যে যাদের লং চ্যানেল রয়েছে তাদের কিন্তু কী করতে হয়, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, তোমার চ্যানেলের মধ্যে এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে এটা তুমি কীভাবে ফিল আপ করেছো? ইউটিউব থেকে লিগ্যাল উপায় ফিল আপ করেছো নাকি এগুলো তুমি স্প্যাম করে কিনেছো নাকি জোর করে নিয়েছো নাকি কারো কাছ থেকে তুমি জোর করে এগুলো গেইন করেছো, ইলিগাল ওইটা গেইন করেছো কিনা, এগুলো ইউটিউব টিম চেক করবে যে তোমার চ্যানেলের মধ্যে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইমটা কী, ওয়াচ টাইমের সোর্সটা কি লিগ্যাল নাকি ইলিগাল, এগুলো দেখে যদি লিগ্যাল হয় তাহলে মনিটাইজ দেবে, আর লিগ্যাল না হলে মনিটাইজ দেবে না। অবশ্যই বুঝে গেলে। এরপর রয়েছে কি, ভিডিওর মেটা ডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশনস। তোমার প্রত্যেকটা ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ সবগুলো তোমার ভিডিওর সাথে ম্যাচ আছে কিনা। অর্থাৎ এখন তুমি একটা গেমিং ভিডিও আপলোড দিচ্ছ, ফ্রি ফায়ার গেম প্লে, কিন্তু সেখানে দিচ্ছ কি, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো লিখলে, টাইটেল লিখলে, তাহলে কিন্তু ম্যাচ করলো না। কি হলো, ভিডিও একটা আর টাইটেল একটা, তাহলে কিন্তু ম্যাচ করলো না, এজন্য কি হলো, মিসলিডিং হয়ে গেল। এটা হচ্ছে সমস্যা। তো তোমার ভিডিও এবং টাইটেল, ট্যাগ,
ডেসক্রিপশন ম্যাচ থাকলে অবশ্যই মনিটাইজ পাবে, তাহলে মনিটাইজ পাবে না। অ্যান্ড লাস্ট ওয়ান রয়েছে কি চ্যানেলস অ্যাবাউট সেকশনস। আমি দেখাচ্ছি, দেখো ইউটিউবে যাচ্ছি, এই যে অ্যাবাউটে আসলাম, দেখো এই যেখানে আমি কী লিখে রেখেছি, এখানে আমি কি লিখে রেখেছি, আমি কি বিষয়ে কাজ করি, কি বিষয়ে ভিডিও বানাই, কখন ভিডিও আপলোড করি, আমার চ্যানেলের নাম কি, সকল বিষয় এখানে কিন্তু লেখা রয়েছে। তো এটা কি অ্যাবাউট সেকশন। অবশ্যই প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু কী রয়েছে, অ্যাবাউট সেকশন রয়েছে। এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এখানে ফাঁকা রাখা যাবে না। অবশ্যই ইউটিউব টিম চেক করে যে তোমার চ্যানেলের মধ্যে অ্যাবাউট সেকশন ঠিক আছে কিনা, ফিল আপ করা আছে কিনা। যদি তোমার এই 6টা বিষয় মেইন থিম, মোস্ট ভিউড ভিডিওস, নিউয়েস্ট ভিডিওস, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম ভিডিও, মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, সাবমিশন, ডেসক্রিপশনস, এরপর রয়েছে কি চ্যানেলস অ্যাবাউট সেকশনস, এই 6টা বিষয় যদি তোমার লিগ্যাল হয় বা ফিল আপ করা থাকে, তাহলে অবশ্যই তোমার চ্যানেলের মধ্যে কিন্তু মনিটাইজ পাবে সহজেই, এবং মনিটাইজ কিন্তু হাতের মুঠোয় তুমি পেয়ে গেছো। অবশ্যই বুঝবে যে তোমার চ্যানেলটা কিন্তু 100% কিন্তু মনিটাইজ হয়ে যাবে, 100% কিন্তু মনিটাইজ হয়ে যাবে যদি এই 6টা বিষয় কিন্তু ফিল আপ করা থাকে। আর যদি এর মধ্যে একটা বিষয়ও তোমার ফিল আপ করা না থাকে বা তুমি ভায়োলেন্স করো, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ দেবে না। এই জন্য আমি বলে দিয়েছি, ইউটিউবে যারা কাজ করতে আসে অনেকে কিছু বোঝে না, অন্যের ভিডিও নিয়ে কাজ করছে, এটা মনিটাইজ পাবে কি না এটা কিন্তু অনেকেই বোঝে না। কোন ভিডিওতে ফেস দিতে হবে, কোন ভিডিওতে নিজের ভয়েস দিতে হবে, এটা কিন্তু না বুঝেই ইউটিউবে কাজ করে। ভিডিও ঠিকই র্যাঙ্ক করে, ভাইরাল হয়, কিন্তু সেগুলো দিয়ে ইউটিউবে মনিটাইজ পাওয়া যায় না। দেখা যায় চ্যানেলটা 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু মনিটাইজ পাচ্ছে না। এর মতো ব্যর্থতা আর আসে, এটা হচ্ছে বিষয়। তো ইউটিউবে কাজ করতে হলে নিয়মিত পলিসি মেনে কাজ করতে হবে, নিজস্ব ভিডিও দিতে হবে, অন্যের ভিডিও হলে ফেস ভয়েস দিতে হবে, তাহলে মনিটাইজ পাবো। এই সকল পলিসিগুলো মানলে, ইউটিউব মনিটাইজ পলিসিগুলো মানলে অবশ্যই মনিটাইজ পাবো। পাশাপাশি এই 6টা বিষয় মানলে অবশ্যই আমরা মনিটাইজ পাবো। বলা যায় ইউটিউব মনিটাইজেশন আমাদের হাতের মুঠোয়। যদি তুমি এই 6টা বিষয় মেনে কাজ করো বা ফিল আপ করো, তাহলে অবশ্যই তুমি শিওর থাকো যে তুমি ইউটিউবে মনিটাইজেশন কিন্তু পাবে 100%। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো, কিছু জানতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং তুমি এই 6টা বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় যদি মিস্টেক করো, অবশ্যই কমেন্টে বলো, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। এবং যদি তুমি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।